নমস্কার, সবাইকে শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে কথার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। তোমাদের সবাইকে বাংলা সিরিয়াল সমাচারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই অগ্নি তো কায়দা কানুন রুমে খুব কান্নাকাটি করছে, খুবই যা সিচুয়েশন হওয়া উচিত তাই অগ্নির সিচুয়েশন আর কি। সে তার সব কিছু হারিয়ে ফেলেছে, তার আর কথার যে স্বপ্ন সেটা তারা হারিয়ে ফেলেছে। এখন কথাকে ফেস করবে কি করে অগ্নি সেটাই ভাবছে। ও যে কথা তো জানেও না পর্যন্ত, যখন জানবে তখন কথাকে কি করে সামলাবে, কথা নিজেকে কি করে সামলাবে, এই সমস্ত কথা ভেবে ভেবে আরও কাঁদছে অগ্নি। কায়দা কানুন রুমের বাইরেই দাঁড়িয়ে আছে অঙ্কিত আর ছোটকা। অঙ্কিত বলছে যে ও ভালো নেই, অগ্নির কথা বলছে ও ভালো নেই, ওকে এই যে যা সিচুয়েশন হয়েছে ওকে সামলাবো কি করে সেটাই তো বুঝতে পারছি না। আর এই সিচুয়েশন থেকে বের করাটাও অতটা সহজ নয়। কি করি বলতো, ভালো লাগছে না, কেন এরকম হলো ওদের সাথে। কথা অগ্নি দুজনেই তো খুব ভালো রে, তবে কেন ওদের সাথে এরকমটা হলো? সবসময় ভালো মানুষের সাথে এরকমটা কেন হয়? ছোটকা বলছে অগ্নির লাইফটা বোধহয় আমার মতোই হয়ে গেল রে। তখন অঙ্কিত বলছে কি করব বলতো, কি করে বের করব ওকে এখান থেকে। এবার যখন দরজা খুলে দেখছে তখন দেখছে যে অগ্নি কাঁদছে, বলছে যে আমাকে কথার কাছে যেতে হবে, কিন্তু আমি কথাকে কি করে ফেস করব, কি বলবো ওকে আমি, এই বলে খুব কাঁদছে অগ্নি। আর সেটা দেখে অঙ্কিত আবারও দরজা লাগিয়ে বাইরেই থাকে, ভিতরে যেতে পারে না। বলছে যে আমি বিগ ব্রোকে ফেস করতে পারবো না ফেস করতে। তখন ছোটকা বলছে ছেড়ে দে, যাস না এখন, ওকে একা থাকতে দে। এবার পিসিয়া, জুনি, ঋতু সবাই মিলে মা আনন্দের কাছে গেছে। গিয়ে বলছে, পিসিয়া বলছে মা, শোক যখন তুমি দিয়েছো তখন এই শোক সহ্য করার ক্ষমতাও তোমাকেই দিতে হবে। কথা তোমাকে সবসময় মন প্রাণ দিয়ে ডেকে গেছে, এবার তোমাকে ওর জন্য কিছু করতেই হবে। ও নিষ্ঠা ভরে তোমার পুজো করে গেছে মা, প্রাণ দিয়ে তোমায় ডেকে গেছে, এবার তোমার পালা মা, ওর দিকে মুখ চেয়ে তোমাকে চাইতেই হবে। বলছে কথার এখনো জ্ঞান ফেরেনি। ঋতু বলছে তুমি ওকে সুস্থ করে দাও মা আনন্দী। বলছে আজকে যতক্ষণ কথার জ্ঞান না ফিরবে ততক্ষণ আমরা এখানেই পড়ে থাকবো, তোমার সামনে থেকে আমরা যাবো না, পিসিয়া বলছে। এই বলে ঠাকুরের সামনে বসে পড়ে। দেখা যাচ্ছে ওরা মা আনন্দীর সামনে বসে মা আনন্দীকে সমানে ডেকে যাচ্ছে, আর দেখা যাচ্ছে ওদিকে কথার ধীরে ধীরে জ্ঞান ফিরছে। মা আনন্দীর কৃপা হয়েছে। কথার হাত পা নড়ছিল, নড়তে নড়তে চোখ খুলেছে কথার জ্ঞান ফিরেছে। এদিকে দেখা যাচ্ছে কর্তা দাদু ওই কথাগুলোই ভেবে যাচ্ছে। জুনি বলল যে কথা আর কোনোদিনও মা হতে পারবে না, এই কথাগুলোই ভাবছেন আর কাঁদছেন সমানে। কর্তা দাদু বলছে এটা তুমি কি করলে মা, তুমি কি আমাদেরকে তোমার সন্তান ভাবো? আজকে আমি এই প্রশ্নটা করতে বাধ্য হলাম মা, কোনোদিনও আমি এমনটা ভাবিনি। এরকমটাই উনি বলছেন আর কেঁদে যাচ্ছেন সমানে। ওদিকে পিসিয়া, অগ্নির মা, এরা সবাই কর্তা দাদুর কাছে এসেছে। বলছে আপনি একটু খেয়ে নেবেন, চলুন, অনেকক্ষণ খাননি। কিন্তু কেউ খেতে রাজি হচ্ছে না, বলে না, খাওয়ার গলা দিয়ে নামবে না। তখন কর্তাইদাও এসেছে, বলে হ্যাঁ, এই অবস্থায় কারো কি খাওয়ার গলা দিয়ে নামে? কেউ খাবে না, কিচ্ছু খাবে না। এই বয়সে এত ধকল কি আমরা নিতে পারি? পারি না, পারবও না, এই বলে যাচ্ছে, সমানে কেঁদে যাচ্ছে। কর্তা দাদু তো বলছেন আমায় যে কেন নিচ্ছে না, আর যে কি দেখবো বলে বসে আছি আমি, কে জানে। এবার কর্তা দাদুর কাছে ফোন আসে যে কথার জ্ঞান ফিরেছে। এটা শুনে সবাই খুব খুশি হয়, মা আনন্দীকে ধন্যি ধন্যি করছে। কিন্তু কর্তাদিদা বলছে এটাই তো আসল সময় নিজেদের সামলানোর। মেয়েটা এবার সব শুনবে, শুনে মেয়েটার অবস্থা কি হবে? এত নরম মনের মেয়ে মরা গাছের মতো শুকিয়ে যাবে। এই বলে হাউমাউ করে কাঁদছে দিদা। বলছে কি হবে মেয়েটার, এই বলে হাউমাউ করে কাঁদছে। ওদিকে পিসিয়া কর্তাইদাকে সামলাচ্ছে, কে কাকে সামলাবে, সবার মনের অবস্থা একই রকম। বলছে বলো না মা, বলো না, এরকম ভাবে বলো না, এই কথাগুলো যখন অগ্নির কানে যাবে ওকে সামলানো যাবে না মা, তুমি দয়া করে এই কথা বলো না, তাই বলছে। পিসিয়া বলছে যে ওর বাচ্চার জন্য যে ঘরটা বানিয়েছে ওখানেই পড়ে আছে, সকাল থেকে পড়ে আছে, বেরোচ্ছেও না পর্যন্ত, কারোর সাথে কোনো কথাও বলছে না। ওকে যে সামলানো যাচ্ছে না বাবা, সামলানো যাচ্ছে না, কি করব? কর্তা দাদু বলছে ওর ভাই বোনেরাও সামলাতে পারছে না। বলছে সবাই তো তাদের সাধের ভিডিওগুলো দেখছে, কি করব বাবা, কি করব বলে হাউমাউ করে কাঁদছে, কেউ কাউকে সামাল দিতে পারছে না, সিচুয়েশনটাই এমন হয়ে দাঁড়িয়েছে। এদিকে কথার জ্ঞান ফিরেছে, কথা উঠে বসেছে। আর ডক্টর চক্রবর্তী এসেছেন, দেখছেন যে আপনি এখন ভালো আছেন, সুস্থ আছেন। বলে আমি ভালো আছি। এদিক ওদিক বাচ্চাকে খুঁজছে কথা, বলছে যে আমার সন্তান কোথায়, ওকে কি অন্য কোথাও রেখে এসছেন, কেমন আছে ও, বলুন না, ও কেমন আছে, ও কোথায় আছে? ওকে বোধহয় অন্য কোথাও রাখা হয়েছে, তাই না? আচ্ছা, আমি এখন একবার দেখতে পারি ওকে? তাই বলছে কথা, খুব সফট ভাবে বলছে।
ডাক্তার তখন একদম স্ট্রিক্টলি বলছে, আপনার সন্তান আর নেই। এটা শুনে কথা একদম চুপ, আর কোনো কথা বলছে না। তখন বলছে যে নেই মানে, আচ্ছা ওকে অন্য কোথাও রেখে এসছেন তাই তো? হ্যাঁ আমাকে বলুন কোথায় আছে বলুন, আমি যেতে পারবো, আমি সত্যি যেতে পারবো। তখন হাত থেকে সব চ্যানেলগুলো খুলে দিচ্ছে আর বলছে যে চলুন কোথায় আছে চলুন বলুন, আমি যেতে পারবো, বলছি আমি যেতে পারবো। তখন ডাক্তার সামলাচ্ছে কথাকে, যে আপনি একটু শান্ত হন, আপনি অসুস্থ, আপনি এখনো সুস্থ হননি, আপনি শান্ত হন, নিজেকে সামলান। আপনার আসলে ব্লাডারটা ফেটে গিয়েছিল, যার জন্য আমরা বাচ্চাটাকে বাঁচাতে পারিনি। এটা শুনে কথা একদম চুপ। এত চনমনে কথা, এত কথা বলতে ভালোবাসে, এত সবাইকে হাসি খুশি রাখতে ভালোবাসে, কথা তার মুখে হাসি নেই, সে চুপ, কোনো কথা বলছে না। মনে মনে শুধু তার পাচক মশাইয়ের কথাই ভাবছে। তার পাচক মশাইয়ের কিরোকে নিয়ে অনেক স্বপ্ন ছিল, তার পাচক মশাইয়ের কাছে বেস্ট গিফট ছিল কথা এটা। তার পাচক মশাই কিরোর সাথে দিন রাত কথা বলতো। তার যে অনুভূতি বা মানে পাচক মশাইয়ের যে কষ্টটা, সবার আগে কথা সেই কথাটা মনে আসে। মনে মনে বলছে, পাচক মশাইয়ের এত আনন্দ, এত খুশি, এত ইচ্ছে, বাড়ির সবার এত ইচ্ছে আগ্রহ, কোনো কিছুর মান রাখলে না তুমি মা আনন্দী? তোমার মনে তাহলে এই ছিল? তুমি এইভাবে আমার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারলে? তুমি এইভাবে আমার কোল শূন্য করে দিতে পারলে মা আনন্দী? মনে মনেই বলছে, আর মনে মনে হাওয়া করে কাঁদছে কথা। সেই ডক্টর যে এত বড় একটা ঘৃণ্য অপরাধ করেছে, সেই ডক্টর মনে মনে বলছে, আপনার সন্তান যে বেঁচে আছে কথাকলি গুহ, কিন্তু আমি চেয়েও সেটা আপনাকে বলতে পারছি না, চিত্রা গুহর ভয়ে। চিত্রা গুহ যে আমাকে ভয় দেখিয়ে রেখেছে, এরকম কথা মনে মনে বলছে। কথা ওদিকে আর নিজেকে সামাল দিতে পারছে না। কথা ডাক্তারকে বলছে, আপনি মিথ্যে কথা বলছেন, আমাকে আমার সন্তানের কাছে নিয়ে চলুন। আপনি মিথ্যে কথা বলছেন, আমি জানি আমার সন্তান বেঁচে আছে, আমি বলছি তো আমার সন্তান বেঁচে আছে, আমি জানি, আমি মা, আমি জানি আমার সন্তান বেঁচে আছে। আপনি বলুন আমার সন্তান কোথায় আছে, আমি যাব, আমি এক্ষুনি যাব। ডক্টর তখন কথাকে সামলানোর অনেক চেষ্টা করছেন। কথা বলছে, আমি এক্ষুনি রিপোর্ট দেখবো, আমাকে দেখান, আমি এক্ষুনি রিপোর্ট দেখবো, আমাকে দেখান, আমি আপনাদেরকে বিশ্বাস করতে পারছি না, আমাকে দেখান, রিপোর্ট দেখান আমাকে। ডক্টর বলছে, আপনি শান্ত হন, আপনার শরীর খারাপ করবে। তখন অগ্নি মানে বলছে, কে আছো, কে আছো, পাচক মশাই, পাচক মশাই কোথায় আপনারা? চিৎকার করে বাইরে ঘর থেকেই ডাকছে কথা, বাইরে সবাইকে। ডাক্তার বলছে যে শুনুন শুনুন, আপনি বুঝুন একটু, আপনি পড়ে গিয়েই হোক বা কোনো কারণেই হোক আপনার ব্লাডারটা ফেটে গিয়েছিল, তাই আপনাকে ওটি করতে বাধ্য হয়েছি আমরা। কথা বলছে, আপনি ছবি তুলেছিলেন তো, তার আগে ছবি তোলা হয়তো, ছবি তুলেছিলেন তো। বলছে যে শুনুন, তখন আপনাকে বাঁচানোটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছিল, আমরা ছবি তুলতে পারিনি তখন, এতটা এমার্জেন্সি ছিল। এতটা বাজে কথা বলছে ডক্টর। কথার কিন্তু এখনো এই সেন্সগুলো আছে, কথা কিন্তু বলছে, কারণ কথার বিশ্বাস কথার বাচ্চা বেঁচে আছে। কথা বলে যাচ্ছে, আমি রিপোর্ট দেখতে চাই, তার আগে ছবি তোলা হয়। কিন্তু ডক্টর এত বদমাশি করছে, এত বাজে কথা বলছে, ছবি নাকি তোলেনি, মানে কি করে নিজেদের অন্যায়টাকে ঢাকবেন সেই চেষ্টাই করছেন। আপনি তো জানেন কথাগুলি গুহ, যে আপনার প্রেগনেন্সিটা কতটা ক্রিটিক্যাল ছিল। কথা মনে মনে বলছে, তুমি আর কত পরীক্ষা নেবে আমার মা আনন্দী? তো মাস পেটে ধরে যে সন্তানকে বড় করলাম, তাকে তুমি এইভাবে কেড়ে নিলে। যে তুমি তো একজন মা, তুমি একজন মায়ের কাছ থেকে তার সন্তানকে কেড়ে নিলে। এই কষ্ট তো তুমি জানো, কেন এমনটা করলে তুমি মা আনন্দী, কেন এমনটা করলে? আপনি অসুস্থ হয়ে পড়বেন, নিজেকে সামলানোর চেষ্টা করুন। কিন্তু কথা ডক্টরের কথা শুনছে না। তারপর বলছে, আরেকটা কথা আপনাকে বলা ভালো, বলছে আপনি ভবিষ্যতে আর কোনোদিনও মা হতে পারবেন না। শুনে কথা মানে কি বলা যাবে আর। ডক্টর বলছে, আপনাকে আরো সাবধানে থাকতে হবে এরপরে। কথা কাঁদতে কাঁদতে বলছে, আর কিসের সাবধানতা, আর কিসের সাবধানতা? বলছে, যাকে এতটা সাবধানে রেখেছিলাম সেই যখন নেই, আর কিসের সাবধানতা? ডক্টর মনে মনে বলছে, এটাও মিথ্যে কথা যে আপনি কোনোদিনও মা হতে পারবেন না। মানে এই কথাটাও সত্যি নয়, তার মানে কথা মা হতে পারবে সেই ক্ষমতা কথার আছে, শুধুমাত্র চিত্রা গুহর ভয়ে নাকি ডক্টর এমনটা বলছে। এবার চিৎকার করে কেঁদে উঠেছে, আমাকে কেন বাঁচালেন আপনারা, আমাকে কেন বাঁচালেন, আমাকে মেরে ফেলতে পারতেন, কেন বাঁচালেন আমাকে? এবার চিৎকার করে করে কাঁদছে কথা, তার পাচক মশাইকে ডাকছে যে পাচক মশাই আপনি কোথায়, আর চিৎকার করে কাঁদছে, আর দেখা যাচ্ছে না সেই সিচুয়েশন, কথাকে আর সামলানোও যাচ্ছে না। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ বন্ধুরা। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। আর এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।